মিষ্টি মিষ্টি ওয়াজ প্লিজ বন্ধ করুন। বাংলাদেশে মিষ্টি মিষ্টি ওয়াজ আর কতকাল চলতে থাকবে? প্রায় মসজিদে আজকে জুমার দিন উপলক্ষে বিভিন্ন রকম আলোচনা হয়েছে, বিশেষ করে যেহেতু আগামীতে কোরবানি নিয়ে এবং হজ নিয়ে বিপুল পরিমাণ ওয়াজ হয়। কিন্তু দুঃখজনক সত্যি কথা হচ্ছে, অধিকাংশ কোরবানি দেনেওয়ালা ব্যক্তিরা হারাম টাকায় কোরবানি দেয় এবং অধিকাংশ হজ করা ব্যক্তিরাও আপনি খেয়াল করে দেখবেন তারা হারাম টাকায় হজ করে থাকে। এই যে তিক্ত ওয়াজ, তিক্ত কথাগুলো, এগুলো তো মসজিদের মেম্বার থেকেই তো বলতে হবে। এখন মিষ্টি খাওয়া সুন্নত এ ধরনের আলোচনা আমরা বহুত শুনেছি এবং জান্নাতে গেলে কত সুস্বাদু খাবার আপনি খেতে পারবেন সেই ব্যাপারেও আমরা অনেক ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে বাবা হন এবং তার ছেলেকে কোরবানি দেন। এই যে আলোচনাগুলো ছোটোকাল থেকে শুনতে শুনতে বড় হয়েছে, কিন্তু এর বাহিরেও তো বিকল্প অনেক ওয়াজ আছে। আমি বলতে চাচ্ছি বিপুল পরিমাণ ওয়াজ হওয়া দরকার, তিক্ত ওয়াজ, মিষ্টি মিষ্টি ওয়াজ প্লিজ বন্ধ করুন। প্রতিটা মসজিদে এখন মিষ্টি মিষ্টি ওয়াজ হয়, যে ওয়াজগুলো শুনতে ভালো লাগে, মজাই লাগে। কিন্তু তিক্ত ওয়াজ করলেই দেখা গেছে ইমামের চাকরি থাকে না, ইমামের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়। কিন্তু তবুও মাঝে মধ্যে হলেও তিক্ত ওয়াজ করা উচিত, কারণ তিতা জিনিস সব কিছু উপকার, সেটা নিম পাতার তিতা হোক বা কোনো ঔষধ হোক।